ততটুকু দিতে নেই যতটুকু দিলে অচেনা মিছিলে হারাবে নিজেকেই। কিছুটা নিজেরও থাক, নিখোঁজ খবর, ছাপা পত্রিকা, ঠিকানাটা খুঁজে পাক। ততটুকু হোক না দেনা, যতটুকু হলে ফিরে আসবার পথটুকু থাকে চেনা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে। কম বেশি প্রতিটা এলাকাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও প্রায় 8-9 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠেছি, রাফসান ঘুমে আছে, মনটা একটু কেমন কেমন যেন লাগছিল, তাই সকাল সকাল ছাদে উঠে গিয়েছিলাম প্রকৃতির সাথে একটু ভাব জমানোর জন্য। আর দেখতেই তো পেলেন প্রকৃতি তার ভালোবাসা কত সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের মধ্যে। ফুলগুলো দেখে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই, আজকের ভিডিওটাতে অ্যাড করে দিব। তারপর ছাদে থেকে নেমে নাস্তা বানাতে চলে এসেছি। অনেক দিন ধরে সকালে রুটি বানানো হয় না, তো রুটি আর পরোটা আর চা বানিয়ে নিব। প্রথমেই রুটি বানিয়ে একটা ডিম ভেজে রাফসানকে দিয়ে এসেছি। রাফসান পরোটা খুব একটা পছন্দ করে না, তাই ওকে রুটিটাই বানিয়ে দিয়ে এসেছি। আর আমি পরোটা দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি আমার জন্য 2টা পরোটা বানিয়ে নিচ্ছি আর একটা ডিম ভেজে নেব। আর চা, সত্যি কথা বলতে যদি পরোটা বা রুটি বানাই, চা না বানালে আমার মনে হয় কী যেন করি নাই, কী যেন একটা বাদ পড়ে গেছে। দুধ চাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। আমি দুধ চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু রাফসানের আব্বু সেদিন বাজার থেকে আসার সময় দেখে আবারও 1 প্যাকেট দুধ নিয়ে আসছে। আর ওই যে ঘরে থাকলে তো খেতে ইচ্ছে করবেই, তাই আমিও আর এত কিছু না ভেবে বানিয়েই ফেলেছি। আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা, ভিডিওটা যারা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আসলে ভিডিও বানানোর উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় আর খুবই ভালো লাগে। মেয়েদের জীবনের অর্ধেকটা সময় এই রান্নাঘরে কেটে যায়। সকালবেলার নাস্তা বানিয়ে টুকিটাকি কিছু সংসারের কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে এসেছি। ভেন্ডি ভাজিটা করে নিয়েছি, আর এইখানে ছেলের জন্য তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি। এখানে আমি শুধু একটা কাঁচামরিচ দিয়েছি। আর ডাক্তার তো আমার ছেলেকে সবজি খাওয়াতে বলেছে, এই জন্য আমি ওর প্রতিটা তরকারি সবজি দিয়ে রান্না করি। মাছ কখনোই শুধু শুধু রান্না করে দেই না। এমনকি যেদিন ওকে মাংস রান্না করে খাওয়াই, সেদিন মাংসটা আমি পেঁপে দিয়ে রান্না করে দেই, কারণ ওকে সবজি খাওয়াতেই হবে। তো আজকে ভিডিও শুরুতে যেই কবিতাটা বলেছিলাম, চলেন সেই কবিতাটা নিয়ে এখন একটু আলোচনা করি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ততটুকু দিতে নেই, ঠিক যতটুকু দিলে আপনি নিজেই নিঃস্ব হয়ে যাবেন। দুনিয়াটা অনেক স্বার্থপর। কি ঠিক বলেছি? না, ঠিক বলিনি। দুনিয়াটা স্বার্থপর না, আমরা যারা মানুষগুলা এই দুনিয়াতে বসবাস করি, সেই মানুষগুলা অনেক বেশি স্বার্থপর। একজন মানুষকে আপনি যতই উপকার করেন না কেন, যতই টাকা পয়সা দেন, যতই পেট ভরে খাওয়ান, কখনোই তার মন ভরাতে পারবেন না। একটা সময় আপনার কাছ থেকে এত কিছু পেতে পেতে সে সেটাকে তার অধিকার মনে করে নেবে। সে কখনোই কৃতজ্ঞতা স্বীকার করবে না যে আপনার দ্বারা তার উপকার হয়েছে, কিন্তু যখনই স্বার্থে আঘাত লাগবে, সে কিন্তু তার আসল রূপ দেখাতে 1 সেকেন্ডও ভাববে না। অবশ্যই চারপাশের মানুষগুলোর সাথে মিলেমিশে থাকতে হবে, হ্যাঁ, তবে অতটাও না, অতটাও দেনাপাওনা করা যাবে না। ঠিক যতটা মেলামেশা করলে যখন আপনি তার কাছ থেকে আঘাত পাবেন, আপনি ঘুরে আসার বা ঘুরে দাঁড়ানোর মতো শক্তি পাবেন না। আসলে অনেকেই ভাববেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, আসলে জ্ঞান না, চারপাশে মানুষের কাছ থেকে দেখি, শিখি, আস্তে আস্তে জীবনের অভিজ্ঞতা বাড়ছে, আর তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ওইখানে আমার জন্য ছোটো মাছ ভীষণ ঝাল ঝাল করে রান্না করে নিয়েছিলাম, কারণ রাফসানের আব্বু বাসায় থাকলে তো আর আমি ঝাল দিতে পারি না। তো আজকে আমি আমার একদম ইচ্ছা মতো ছোটো মাছের মধ্যে ঝাল দিয়ে রান্না করছি। আর এইদিকে আমার প্রচুর ক্ষুধা লাগছিল, তাই ছেলেকে আজকে নিজের হাতেই খেতে দিয়েছিলাম। ভাবছিলাম যে ও নিজের হাতেই খাবে, কিন্তু দুঃখের বিষয় ও মাছ আর পটল খেয়ে আর ভাতগুলা খায় নাই।
তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।